সালাত তিন ভাগে বিভক্ত। তহুর 16 শুন, ওযু হলো 3 ভাগের 1 ভাগ, আর রুকু 16 শুন, রুকু হলো 3 ভাগের 1 ভাগ, আর সুজুদ 16 শুন, সিজদা হলো 3 ভাগের 1 ভাগ। ফামান তাহাবে হাক্কেহা, কেউ যদি সালাত ঠিক ঠিক আদায় করে, কবুলাত সালাতুহু কবুলা সারা আমালিহি, সালাত কবুল করা হবে, সব ইবাদত কবুল হবে। আইন রুদ্দাত আলাইহি সালাতুহু, সালাত যদি তার প্রত্যাখ্যান করা হয়, সব ইবাদত বাতিল হবে। সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত। সালাত আছে তো অন্য ইবাদত আছে, সালাত নেই তো কোনো ইবাদত নেই। এই কথা আপনাকে মনে রাখতে হবে। তার নাম সালাত। ইবাদতের জগতে ভিন্ন ধরনের ব্যতিক্রম ইবাদত হলো সালাত। সালাত ফরজ। মহান আল্লাহ বলেন, ফাকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা, পৃথিবীর মানুষ সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ওয়া তাসিমু বিল্লাহ, আল্লাহকে শক্তভাবে আঁকড়ে চেপে ধরো, হুয়া মাওলাকুম, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক, নেমাল মাওলা নেমান নাসির, ফানেমাল মাওলা নেমান নাসির, তিনি হচ্ছেন উত্তম সহযোগী, তিনি হচ্ছেন উত্তম অভিভাবক। পৃথিবীর মানুষ হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উস্তা, 5 ওয়াক্ত সালাত ঠিক ঠিক ভাবে আদায় করো, বিশেষভাবে আসরের সালাত আল্লাহর আদেশ। 3 ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আপনার প্রতিপালককে সন্তুষ্ট করার জন্য সালাত আদায় করুন, কুরবানি করুন। আদেশ। কথা লম্বা না করে এখানে সংক্ষিপ্ত করে বলি, সালাত আদায় করতেই হবে, আদেশ, যে কোনো মূল্যে করতে হবে। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। কিবলার দিকে মুখ করে সালাত আদায় করতে হয়, কিবলা বোঝা যায় না, কিবলা ছাড়াই সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না। বসে থেকে সালাত আদায় করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। পরিষ্কার কাপড় পরে সালাত আদায় করতে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে ওই কাপড় পরেই সালাত আদায় করতে হবে। পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই, কারণবশত কোনো পুরুষ নারী উলঙ্গ হয়ে আছে, সালাতের টাইম হয়ে গেছে, এই অবস্থায় তাকে সালাত আদায় করতে হবে, করতেই হবে। আমি এখানে বলেছি, কেউ কোন দেশে মার্কিন সৈন্য মুসলিম দেশে ঢুকে মুসলিম মহিলাদেরকে উলঙ্গ করে তাদের সামনে হাঁটতে বাধ্য করে, এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায়, তাহলে মুসলিম মহিলাকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতেই নামাজ পড়তে হবে, পড়তেই হবে। পৃথিবীতে এমন কোনো অবস্থা নেই যে অবস্থায় নামাজ মাপ মহিলাদের হায়েজ ব্যতীত, এমন কোনো পরিস্থিতি নাই। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এই অবস্থাতে সালাত আদায় করতে হবে। গাড়িতে উঠে আছেন, শিকল ধরে আছেন, ঠেল মানে না, সালাতের টাইম হয়েছে, সালাত আদায় করতে হবে। পৃথিবীতে ব্যতিক্রম ইবাদত কোনো সমস্যা বুঝে না, হজ সমস্যা বুঝে, সামনে বছর করেন কোনো সমস্যা নেই। যাকাত সমস্যা বুঝে, 2 মাস পরে দেন সমস্যা নেই, 2 মাস আগে দিয়ে দেন সমস্যা নেই। সিয়াম রোজা সমস্যা বুঝে, আপনি এখনো অসুস্থ তো ভালো হবেন তখন রোজা করিয়েন, সিয়াম থাকেন, কোনো সমস্যা নেই। কিন্তু সালাত এমন একটি ইবাদত যে কোন প্রকার সমস্যা বুঝে না, তার নাম সালাত। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মুরু আওলাদাকুম বিসসালাত ওয়া হুম আবনাউ বিসসিনিনা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদের ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। আদরিবুহুম আলাইহিম আবনা 10 সিনিনা, পিটিয়ে সালাত আদায় করো যখন তার বয়স 10 বছর। 15 বছর বয়স হয়েছে, ছেলে সালাত আদায় করে না,
মেয়ে করে না তখন তার বাপ বেঁচে আছে, এ কথা মিথ্যে। 15 বছর ছেলে নামাজ পড়ে না, বাপ বেঁচে আছে, এ কথা মিথ্যে। কোনোদিন কোনো জায়গায় কোনো বাপ আমার সামনে স্বীকৃতি দিতে পারে না যে আমি বাপ, এটা আমার ছেলে সালাত আদায় করে না। আপনারা একসেপ্ট কি করতে হবে? পিটাতে হবে। বয়সে 15 বছর হয়ে গেছে, ভিন্ন করে দিতে হবে। বাহির থেকে বলতে হবে বাবা সালাত আদায়। আসসালামু আলাইকুম আহমদ, ভালো আছো আব্বু? তো তোমার সাথে তো আমার লেনদেন খাওয়া দাওয়া নেই, তো সালাত আদায় করো, বাপ হিসেবে বলে গেলাম। আদর করে ছেলেকে খাওয়াবেন, মায়ে আদর করে বলবে আব্বু তোমার জন্য খানা পানি সাজিয়ে রেখেছি, ওরে আমার আদরের ছেলে, বয়স তোমার 30। ভুল হচ্ছে, এটা মা নয়, এটা বাপও নয়, ভুল হচ্ছে। দেখুন ভুল হচ্ছে। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে বলে হাত থেকে ঢেল ছুটে গেলে ঢেল ধরা যায় না, যেমন শ্বাস বন্ধ হয়ে গেলে পাপকে ঠেকানো যাবে না তেমন। বিশ্বাস করেন, শ্বাস বন্ধ হয়ে গেলে ছেলের কারণে মেয়ের কারণে জাহান্নামে যেতে হবে। জন্ম দিয়েছেন আপনি, জবাব দেব আমি? এটা হয় না। আল্লাহ রাসূল বলছেন এদিকে দেখেন তো, এদিকে দেখেন। এক, মান ওয়ালাদালাহু ওয়ালাদুন ফালিহিসার ইসমাহু, যার ছেলে মেয়ে জন্ম নিয়েছে সেজন্য সুন্দর নাম রাখে, সুন্দর। আচ্ছা, এখানে কোনো বাপকে আমি বলছি শোনেন, আপনার বেটাটার নাম লিটন, আপনাকে এখন বলি নামটা কি সুন্দর হয়েছে? সুন্দর হয় না, আপনাকে বলিনি, ওই বাপকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ আব্দুর রাজ্জাক সাহেব সুন্দর হয়নি, আসলে সবাই আদর করে ডাকি তো। নাম আছে তার নাম আব্দুর রহমান। আরে আপনি বাপ, আপনি আব্দুর রহমান বলবেন না? মানে আপনি মা, আপনি আব্দুর রহমান বলবেন না কেন? আপনি মাই নন, ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, এই জন্য ছেলে হয়ে গেছে, নিজে জানে না মা কাকে বলে। এমনিতেই একবারে পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো। বুঝেও বুঝে না ওরা অন্তর আছে, বুঝে না। দেখেও দেখে না ওরা চক্ষু আছে, দেখে না। শুনেও শুনে না ওরা কান আছে, শুনে না। উলায়েকা কালানাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীরের মতো, বালহু মাজাল বরন্তে তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, কথা আল্লাহ বলছেন। আল্লাহ বলছেন ওরা কুকুর শ্রীগেলের মতো, গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। অবাক কথা, নাম এটা হবে কেন? 7 দিনের দিন আকিকে দেন নাম রাখবেন, 14 দিনে আকিকে চলে না, 21 দিনে চলে না, জীবনে একদিন চলে না, সব বাতিল। 26 বছর থেকে ফতোয়া লিখি। কতদিন থেকে? 26 বছর থেকে। 34 বছর থেকে শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার বিকাল 3টে থেকে শিক্ষক। 90 সাল থেকে বক্তব্য দিই, 32 বছর থেকে বক্তব্য দিচ্ছি। 26 বছর 2 হাতে ফতোয়া লিখি। 6 বছর থেকে ফতোয়া বোর্ড নিজে পরিচালনা করি। সামনে বসে থাকেন বড় বড় বিদ্বান, দেশ বিদেশের বিদেশি যেগুলো শিক্ষক, জামিয়া সালাফিয়ায় এক একজনের বেতন 70-80 হাজার করে, ওদের পিছনে লক্ষ টাকা খরচ হয় এক একজন শিক্ষকের পিছনে। ওদের বাবুর্চি ভিন্ন, ওদের থাকা খাওয়া ভিন্ন, ওদের সব কিছু ভিন্ন। ওরা ক্লাসে আসে, ক্লাস শেষ হলে চলে যায়। সব বিদেশি শিক্ষক, তার নাম জামিয়া সালাফিয়া। ভাবাই কঠিন। 250 জন শিক্ষক শিক্ষিকা। আপনার এই দেশের কথা বলছি। এই যে আপনার বাড়ির পাশে রাজশাহী, ডাঙ্গিপাড়া পবা রাজশাহী, জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ, ভুলে চলে আসেন। সামনে মার্চের বৃহস্পতিবার শুক্রবার 2-3 মার্চ সম্মেলন, ভুল করে চলে আসেন ঢাকায় নেমে কাঞ্চন ব্রিজ, পূর্বাচল কাঞ্চন ব্রিজে গিয়ে যেতে পারবেন। আর আপনাদের সুপরিচিত যার মাধ্যমে এসেছে মুসাম্মেল ভাই, উনি কিভাবে একা একদিন দেখছি জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ চলে গেছে, বলছেন আমি মুসাম্মেল খুলনা থেকে এসেছি। খুব হালকা পাতলা মানুষ, ওনাকে দেখলে আমার একটু একটু ঈর্ষা হয় যে ওরকম হালকা পাতলা না হলে ভালো লাগে। হালকা পাতলা হলে চলতে থাকতে খেতে পড়তে ভালো লাগে, আর যত স্বাস্থ্য বেশি হবে তত সব বিপদ হবে। আর মানুষে খুব বেশি দাবি দেওয়া করে খাওয়ায়। আজকে যেখানে উঠেছিলাম সেখানে কত নাস্তা পানি, যে ভাইয়ের বাসাতে খেলাম, মেহমানের জন্য কত ব্যবস্থা করেছে আল্লাহ সামান। তাহলে এত খেলে পেট তো এমনি মোটা হয়ে যাবে। হালকা পাতলা, খুব ভালো, একবারে লম্বা হালকা পাতলা মানুষ সালাম দিয়ে বলছেন আমি মুজাম্মেল খুলনা থেকে এসেছি। জাযাহুল্লাহ খায়র, বারাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। আপনি এত কঠিন পথ অতিক্রম করে চলে এসেছেন জামিয়া সালাফিয়া,
জামিয়া সালাফে রূপগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা 51 বিঘা জমির উপর অবস্থান করে। বলছিলাম সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ছেলে মেয়েকে 7 বছর বয়সে সালাত আদায় করতে বলো, 10 বছর বয়সে পিটিয়ে সালাত আদায় করো। 15 বছর বয়সে যে ছেলে মেয়ে নামাজ পড়ে না, বাপ বেঁচে আছে কথা ঠিক নয়, পড়াতেই হবে যে কোনো মূল্যে, নইলে ভিন্ন করে দিতে হবে, ভিন্ন থাকবে ভিন্ন খাবে। ছেলে খারাপ হতে পারে। নূহ আলাইহিস সালামের ছেলে কেনান ছিল, কেনানও তো একজনের বাপ, নবীর বাপ, নবী হলেন বাপ কেনানের। খারাপ হতে পারে, খারাপ হলে তার মতো থাকবে, খাবে আপনার মতো নয়। আপনি নিজে খুব শক্ত থাকেন, আপনাকে দেখলে আমার কষ্ট হয়। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার 1 শ্রেণীর মানুষ হচ্ছেন আপনি। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। 1, মধুবনুল খামর, যারা নিয়মিত বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খায়, পান করে, তারা জাহান্নামে যাবে। 2, আর রাজালাত মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, যারা গেঞ্জি গায়ে দিয়ে চলে, এসব মহিলার জাহান্নামে যাবে। 3, আপনি। আমি কিভাবে? হ্যাঁ আপনি। আপনি কিভাবে? দায়ুস আল্লাযী কুরফি আলাল খাবাসা, যে দায়ুস, যার বাড়িতে বেহায়ার সুযোগ পেয়েছে, যার স্ত্রী ছেলে মেয়ে নগ্ন পোশাক পরে চলে, তাহাজ্জুদ পড়লেও হবে না, হজ করলেও হবে না, এই হচ্ছে দায়ুস, জাহান্নামে যাবে। বাপ চলে গেছে 3 চিল্লায় লন্ডনে, আর বেটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রেমের তাসবিহ টিপে। 2 জনের 2টা তাসবিহ, ওখানে সুবহানাল্লাহ বলছে 3 মাসের জন্য। আরে আল্লাহর নবী বলছেন বাপ মা পাহারাদার, তোমরা চলে গেলে ও পাহারাদার নয়, ইনারা কেউ পাহারাদার হিসেবে পড়ে। ইনি একজন সভাপতি মানুষ স্কুলের, ওনার স্কুলে একটা সভাপতি পাহারাদার আছে, একটা ছেলে। সকালে গিয়ে শুনেছে পাহারাদার ঘুমিয়েছিল, ডেকে বলছেন তোর হবে না রে, তুই যা, আর একটা লোক নিতে হবে। তোর তন্দ্রা, তুই নাকি ঘুমিয়েছিলি 1 ঘন্টা। আরে তন্দ্রা লাগলে পাহারাদারি বাতিল। আর আল্লাহ নবী বলছেন মা পাহারাদার, বাপ পাহারাদার, আর বাপ চলে গেছে 3 মাসের চিল্লায়। ধর্ম কি পাগল হয়ে গেছে? धर्म राजशाही चावल हवाई लड्डू दोनों हाथ में लड्डू है, जो चाहे उसको खा ले, जो चाहे उसको छोड़ दे। বলি হিসাব ধর্ম হাওয়াই লাড্ডু নয়। বাপ আর মা আহাল পরিবারে শক্ত হাতে দমন করবে ছেলে মেয়েকে, তার নাম বাপ মা। বাপ মাকে উপার্জন করে খাওয়াতে হবে জরুরি, তবে ওকে লালন পালন করতে হবে, এটা তার চেয়ে জরুরি। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, প্রসাব করাতে পারলে মা হওয়া যায় না। পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, কিন্তু পাগলি বলতে পারে না আম্মু ছি আম্মু ডান হাতে ধরো গ্লাস, আম্মু ডান হাতে ধরো, বাম হাতে নয়, বাম হাতে নয়, বাম হাতে নয়, এ কথা পাগলি বলতে পারে না। তোমার মাও যদি না বলে, তাহলে বলো পাগলি বেশি খারাপ না তোমার মা বেশি খারাপ? কেননা তোমার মাকে তো আর পাগলি বলতে পারবে না, তা আসলে শয়তানি, আনালে জানেই না। এমনিতে শ্বশুর বাড়ি এসেছে, স্বামীর কাছে গেছে, তাই সন্তান হয়ে গেছে, পশু প্রাণীর মতো, গরু ছাগলের মতো, কুকুর সিরিয়ালের মতো। দেখো, তোমার মাকে আমি কষ্ট দিতে আসিনি, হক কথাই বলছি, মরা পর্যন্ত যেন তোমার মায়ের গায়ে লেগে থাকে, সেই জন্য বলছি। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বললেন, তাতে মানুষকে যে কোনো মূল্যে সালাত আদায় করতে হবে। এবার বলি, যারা সালাত আদায় করে না তারা কেমন? যারা সালাত আদায় করে না তারা কাফের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। যারা সালাত আদায় করে তারা মুসলমান, যারা সালাত আদায় করে না তারা কাফের। আবু দাউদ সহিহ হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হয়েছিল দেখো তো পানি একটু দাও তো, গরম পানি আছে কিনা বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেছে। এই কথা আল্লাহ রাসূল বলছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু নুকাতিলান নাস, আমাকে আদেশ করা হয়েছে মানুষের বিরুদ্ধে আমি যুদ্ধ চালিয়ে যাব, মরব না হয় মারব, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে আর যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবে।
যদি সালাত আদায় করে তাহলে সে এবং তার অর্থ সম্পদ নিরাপদে, আর যদি সালাত আদায় না করে তাহলে তাকে পিটিয়ে সালাত আদায় করব, মরবো না হয় মারবো, সালাত আদায় করাবো, মরবো না হয় মারবো, তার অর্থ সম্পদ লুটে নিব। এই হাদিস থেকে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে, সেই কালে বলেছেন। এই হাদিস থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে সালাত আদায় না করে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান বিদ্বান এই হাদিসকে সামনে রেখে বলছেন, বিদ্বানগণ, আরবি বিদ্বানগণ, যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, খাতা কলম লাগে না, বিভাগ এমনিতেই গেছে। শুধু তাই নয়, তারা আরো বলছে, এই স্বামী যদি মারা যায়, এই স্ত্রী যদি মারা যায়, তাহলে তাকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে, তার জানাজা কাফন দাফন হবে না, মুসলিম কবরস্থানে তার কবর হবে না। তারা লিখতে লিখতে এত শক্ত অবস্থানে গেছে। অথচ আমাদের দেশে মানুষ সালাতই আদায় করে না, দিন চলছে, সবারই চলছে। আজান হয়ে গেলে আপনি সৌদি আরবে যান, জিদ্দায় যান, যেখানে যান, সবসময় মানুষ টয়লেটে লাইন ধরে আছে। আর মসজিদের সাথে টয়লেট আছে 15টা, 20টা, 30টা, 40টা, তবু মানুষ লাইন ধরে আছে। কেন? সবাই গেছে সালাত আদায় করতে। আর আমাদের দেশে যখন আজান হবে তখন মসজিদের টয়লেটে মানুষই নাই। টয়লেটে যদি ঢোকেন তাহলে তো অন্তত 15-20 দিনের মধ্যে কেউ আসেনি, এ ধরে আছে। মাকড়সা, মাকড়সা বোঝেন আপনারা? টয়লেটের এইদিকে দেখবেন মাকড়সা জাল লেগে আছে। আর দেখবেন যদি এটা খুলনার টয়লেট হয় তাহলে দেখবেন যে ভিতরে কি পড়ে আছে, টিস্যু। আল্লাহর রাস্তায় ধর্মে এখানে এসে পাগল হয়ে গেছে। আল্লাহ তুমি রহম করো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানুষ সালাত আদায় না করলে মানুষ কাফের হয়ে যায়। এবার যারা সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না, তারা কেমন? মহান আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন। যারা সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না, তারা অয়েল নামক জাহান্নামে যাবে, ওরা জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঠিক ঠিক সালাত আদায় করে না, এখনো কিয়ামত কারণ ফেরাউন হামান ও বিচারের মাঠে ফেরাউনের সাথে জাহান্নামে যাবে। দুঃখিত, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বদ মানুষ ফেরাউন। ফেরাউনের চেয়ে আল্লাহ খারাপ মানুষ কাউকে সৃষ্টি করেননি। পৃথিবীর ইতিহাসে ফেরাউনের চেয়ে বদ মানুষ কেউ নেই। লম্বা কথা এখানে নেই, এতটুক খালি থাকলো। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বদ মানুষ ফেরাউন। যে ব্যক্তি সালাত আদায় করলো, ঠিক মতো করলো না, বিচারের মাঠে কার সাথে থাকবে? ফেরাউনের সাথে থাকবে। খুব দুঃখজনক কথা। একটা লোক আল্লাহর নবীর কাছে এসে 2 রাকাত সালাত আদায় করে সালাম দিল। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোনি। তখন লোকটি বলছে, আল্লামনি কাইফা উসাল্লি, এর চেয়ে ভালো করে তো আমি সালাত আদায় করতে পারবো না, কিভাবে সালাত আদায় করতে হবে আপনি বলে দেন। লোকটার ভুল ছিল রুকু আর সিজদায়। আল্লাহ নবী যদি তাকে বলতেন, হ্যাঁ তুমি সালাত আদায় করেছ, তবে খুব একটা সুন্দর হয়নি, এই কথা বললে তো কিছুটা হতো। আল্লাহ রাসূল যাবে সরাসরি না করে দিলেন। অথচ লোকটা কয়বার সালাত আদায় করেছে? 3 বার। অথচ একজন সাহাবী সালাতই না করে দিলেন। ভুল ছিল কোথায় বলেন তো? রুকু সিজদায় তাড়াহুড়া করে, যেটা খুলনাতে হয়, যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। আপনাকে আমি তুচ্ছ করে বলিনি, হাসা আল্লাহ, একটা গতিতে বললাম আর কি। পরিস্থিতি যাতাতে বৃহত্তর খুলনা, বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর সিলেট, বৃহত্তর বরিশাল, বৃহত্তর ফরিদপুর,
শিরক বেদাতের সাথে বেশি জড়িয়ে। আলহামদুলিল্লাহ, এক সময়ে বরিশালে 3 দিন যাবৎ থেকেছে, 2003 সালে একটা মানুষও দেখিনি সঠিক আকীদার। এখন যদি আমি বরিশালে কোনো মসজিদে যাই জুমার খুতবা দিতে, দেখবেন সঠিক আকীদার মানুষ খালি ঠেলে ঠেল মানে না। এই যে গত জুমায় চট্টগ্রামে ছিলাম, আপনি দেখেন আমি মসজিদে যেতেই পারি না, যাওয়াই কঠিন, গাড়ি থেকে নামাই কঠিন, এত মানুষ সামনে ভিড় করে আছে। মসজিদের মেম্বার পর্যন্ত যাওয়া কঠিন, অন্তত 20, 30, 25 জন লোক লাগছে মেম্বার পর্যন্ত নিয়ে যেতে। চট্টগ্রামে, সিলেটে, বরিশালে, যেগুলোতে একদিন মানুষ আকীদার সঠিক আকীদার ছিল না। আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তুমি পথ সহজ করো, আমার দিনী ভাই বোনদের আকীদা সংশোধন করে তাদের পরকাল কল্যাণ করো। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্ত বললাম, যারা সালাত আদায় রাসূলের পথে করে না তাদের সালাত কবুল হবে না। আর একটু শক্ত করে বলে একটা হাদিস, যেটা খুলনার মাওলানা আব্দুর রব খুলনা বলতেন, নাম শুনেছেন কিনা? মাওলানা আব্দুর রব খুলনা বলতেন, সে হাদিসটা বুখারীতে 18 বার এসেছে। আবু সাইদ খুদরি, আলী শোনো, কতগুলি লোক বের হবে, তারা এত বেশি বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। আবু সাইদ খুদরি, শোনো, কতগুলি লোক বের হবে, তারা এত বেশি বেশি সিয়াম পালন করবে যে তোমাদের সিয়াম রোজা তাদের কাছে কিছুই না, তোমাদের গুলো একেবারেই কম, ওদের খুব বেশি। তারা এত তাসবিহ দানা গুনবে, তাসবিহ দানা 1000 দানার তাসবিহ গুনবে, মিশিনে তাসবিহ গুনবে, যে তোমাদের তাসবিহ তাহলিল তাদের কাছে কিছুই নাই। শোনো, ওদের যদি মারতে পারো তাহলে সবচেয়ে বেশি নেকি পাবো। কেমন হয়ে গেল না? হাদিস বুখারী মুসলিম 18 বার এসেছে, হাদিস বুখারীতে 18 বার। বেশি নামাজি, বেশি সালাত আদায় করি, বেশি সিয়াম পালন করি, বেশি তাসবিহ তাহলিলকারী, তার মানে ওই তাসবিহ রাসূলের পদ্ধতিতে হয়নি, ওই সালাত রাসূলের পদ্ধতিতে হয়নি, ওই সিয়াম রাসূলের পদ্ধতিতে হয়নি। আমি বলছি আঙ্গুলে তাসবিহ গণনা করেন, আঙ্গুল কথা বলবে, তখন আমাকে বলছে যে আঙ্গুলে বললে ভুল হবে, যে তাই তাসবিহ দানাই গুনি। তাই আমি বলছি জীবন পরে যদি মরা পর্যন্ত একদিনও ঠিক না হয় তবু নাকি হবে, কিন্তু তাসবিহ দানায় গণনা করলে এটা বিদাত হয়ে যাবে, তখন ইও কালো গেল, পরও কালো গেল, সবকিছু হারিয়ে গেল। শিরক বেদাত দুইটা মানুষের ধারণে নেকির কাজ, দুটাই হলো মহাপাপ। এবার সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ রাসূলকে বেঁচে আছেন যে তাকে দেখে দেখে সালাত আদায় করব? এখন তাহলে আব্দুর রাজ্জাক আপনি বলেন কি করতে হবে? আমি বলি, 1, বুখারীর সালাতের অধ্যায় বাংলা দেখে দেখে ঠিক করেন। 2, মুসলিমের সালাতের অধ্যায় বাংলা দেখে দেখে ঠিক করেন। 3, রিয়াজুস সালেহিন হাদিসের বই সালাতের অংশ বাংলা দেখে দেখে ঠিক করেন। 4, আমাদেরও লেখা কিছু সালাতের উপরে ভাঙাচোরা বই আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, আব্দুর রাজ্জাক বিন হিশাম। আমি চেষ্টা করেছি কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে পূর্ণ অংশের বিবরণ দেওয়া। দোয়ার বইয়ে চেষ্টা করেছি কতটি সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, আর কোথায় কোথায় হাত তুলে দোয়া করেছেন, আর কোন দোয়া কোথায় চলবে আর চলবে না, অন্যান্য বই সহ। আদর্শ পরিবার, আদর্শ নারী, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পুরুষ, এগুলো সহ আমি চেষ্টা করেছি। সব আলোচনাগুলি উপদেশ বই আছে, তো আপনি এটা পড়েন, এটা আমার পরামর্শ। আর পড়বেন, 1 নম্বরে বলেছি বুখারী সালাত অংশ, 2 নম্বরে কি বলেছি? মুসলিম সালাত অংশ, 3 নম্বরে কি বলেছি? রিয়াজুস সালেহিন সালাত অংশ। এটা আপনি পড়েন, এটা আমার আদেশ। আর 2 নম্বরে থাকলো আমার পরামর্শ, যে আমাদের লেখা বই আপনি পড়তে পারেন। আমরা মানুষ হিসেবে চেষ্টা করেছি জাল জয়ী উল্লেখ না করে বই পুস্তক পেশ করা,
কোন বইয়ে মুখে যেমন জাতিকে ফাঁকি দিনি বলেছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নাই। ঠিক তেমনি মুখে যা বলেছি কলমে তা লিখেছি, মিডিয়া তার সামনে আছে। 32 বছরে যা কিছু বলেছি সব মিডিয়া ধরে রেখেছে। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে মিডিয়া আছে, অনলাইন আল ইতিসাম টিভি, সেখানে আপনি ধারাবাহিকভাবে দেখেন, সব আলোচনা পেয়ে যাবেন। আপনি আমার দিনী ভাই, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি পরামর্শ দিচ্ছি। যেহেতু মরতেই হবে, আজ হোক আর কাল হোক, মরা পর্যন্তই দুনিয়া। মরে গেলে বাড়ি গাড়ি জমি জায়গায় কোনো হিসাব থাকবে না। মানুষ বুঝেও কেন বুঝে না, মরলেই সব শেষ, এই নিয়ে কোনো হিসাব নিকাশ নেই। মাটি দিয়ে আসার সাথে সাথে জমি ভাগ হবে, 19-20 হয়ে গেলে মারামারি লেগে যাবে। চাঁপাইনবাবগঞ্জে আমাদের গ্রামে বাপকে মাটি দিয়ে এসে জমি জায়গা বাড়ি ঘরের জিনিস ভাগ করতে করতে ঢেঁকিতে গন্ডগোল লাগলো। ঢেঁকি কে নিবে, কেউ যখন মানেনি তখন কেটে ভাগ করে নিয়েছে। তার নাম দুনিয়া। এই দুনিয়াতে কি করবেন? আল্লাহ রাসূল বলছেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আবির সাবিল উদ্দা নাফসাক মিন আলিকাম। পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দুনিয়ার ব্যাপারে বলে যাচ্ছি, দুনিয়াতে থাকো অপরিচিত হয়ে, না তোমাকে কেউ চিনে না তুমি কাউকে চিনো, এসেছে চলে যাওয়া। দুনিয়াতে থাকো অপরিচিত হয়ে। 2, দুনিয়াতে থাকো পথিক হিসেবে। পায়ে হাঁটছিলে, হাঁটতে 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 ক্লান্ত হয়েছ, একটা গাছের নিচে বসেছ, আবার চলে যাবা। গাছের নিচে কেউ কি থেকে যাব বলে বসে, না যাব বলে বসে? তো তুমি দুনিয়াতে এসেছো, তুমি এখন পথিকের মতো দুনিয়াতে কতক্ষণ আছো? এই যে গাছের নিচে বসেছো এতক্ষণ, তারপরে আবার চলে যাবা। অতএব তুমি দুনিয়াতে থাকো পথিকের মতো। পৃথিবীর মানুষ, আমার 3 নম্বর কথাটা মনে রেখো, নিজেকে একজন কবরের সদস্য মনে করিও, দুনিয়ার সদস্য মনে করিও না। উদ্দা নাফসাক মিন আহলিল কবরে। তুমি একজন কবরের বাপও আছে কবরে, দাদাও আছে কবরে, উপরে যারা চলে গেছে সবাই আছে কবরে। তুমি দাদার সম্পত্তি ভাগ করে খুলনার মাটিতে আছো, তুমিও চলে যাবা। মরণকে স্মরণ করো। সম্মানিত দিনী ভাই বোন, কিভাবে সালাত আদায় করতে হবে আমার দিকে দেখেন। পেশাব পায়খানা করে নেন, দোয়া পড়ে বসবেন পেশাব পায়খানায়। বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবাইস। বিসমিল্লাহ ছেড়ে যদি দোয়া পড়েন, শয়তান লজ্জা স্থান দেখতে পাবে, ক্ষতি করতে পারবে না। আর যদি বলেন বিসমিল্লাহ আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুস ওয়াল খাবাইস, তাহলে শয়তান দেখতেই পাবে না। শয়তান কিন্তু টয়লেটে থাকে সব সময়। জিন কোথায় থাকে? টয়লেটে থাকে। ওর খাবার হলো পেশাব, পায়খানা, গোবর, হাড়, এগুলো। আল্লাহ এভাবে তাকে সৃষ্টি করেছে, সবসময় টয়লেটে থাকে। এই দোয়া পড়ে শুইবেন, টয়লেটে ঢুকবেন, উঠার সময় তো বলবেন গোফরানাকা, বাস একটাই যথেষ্ট। আর টয়লেট তো খুব ঝকঝকে, ঢুকেছেন তখনই ইবাদত তাসবিহ তাহলিল বন্ধ, তা নয়। যখন পেশাব পায়খানায় বসেছেন দোয়া পড়ে, তখন আর কিছু বলতে পাবেন না। উঠেছেন দোয়া পড়ে, বাস দোয়া পড়ার পরে এখন বলেন বিসমিল্লাহ বলে ওযু করেন টয়লেটে, কোনো সমস্যা নেই। তো জিকির আজকার চলবে না কতক্ষণ? টয়লেট চলাকালীন, পেশাব পায়খানা চলাকালীন। দোয়া পড়ে বসেছি, দোয়া পড়ে উঠেছি, এই পর্যন্ত। আগেও পারবো, পরেও পারবো। এখন তো টয়লেটটা ঘর, শোয়ার ঘরের চেয়ে অনেক সুন্দর। যে ঘরে শুই তার চেয়ে অনেক সুন্দর, কত ঝকঝকে করা আছে, কোনো সমস্যা নেই। এইবার পানি দিয়ে পবিত্রতা অর্জন করেন। আগে ঢেল টিস্যু পেপার, পরে পানি, এ কথা ঠিক না, এটা মিথ্যে। শুধু পানি। আব্দুর রাজ্জাক সাহেব পেশাব পায়খানা লেগে যাবে যে হাতে, লাগুক, সাবানে এ করে নেন, মেজে নেন, মাটিতে মেজে নেন, হাত ধুয়ে নেন, এটাই সুন্নাত। পানি নেই তখন টিস্যু পেপার ঢেল, পানি ঢেল কিছুই নাই, তখন একটা পদঘাট পবিত্রতা অর্জন করবেন। যেটা আমি বলছি যে পানি, এবং পানি যখন থাকবে না তখন ঢেল টিস্যু পেপার,
ঢের টিস্যু পেপার নিয়ে 40 কদম হাঁটা যাবে না, পায়ের উপরে পা উঠানো যাবে না, খক খক করে কাশা যাবে না, এগুলো সব নোংরামি বেদাতি। আচ্ছা, আপনি যে 40 কদম হাঁটছেন তা আপনার স্ত্রী, ওকে পবিত্র হওয়া লাগবে না? ও যদি ঢেল নিয়ে 40 কদম হাঁটে আপনাকে কেমন লাগবে? তা আপনাকে যেমন লাগবে আপনি যখন হাঁটেন তখন তাকে তেমনই লাগে। কথা বুঝাতে পারিনি? অতএব এত অপছন্দ কাজ শরীয়ত গ্রহণ করবে না। ঢেল টিস্যু পেপারে পবিত্রতা অর্জন করেন, এবার নামাজ সালাতে দাঁড়ান। আল্লাহু আকবার। এই ছেলে, যে আমাকে দেখতে পাচ্ছই, যদি না পাও তাহলে কান লাগাও কণ্ঠের উপরে। উপস্থিত বৈঠকের মুসলিম বোন, মন খারাপ করে গেছেন নাকি? থাকলে একটু ধৈর্য ধারণ করেন, আমার কণ্ঠের দিকে কান লাগান। আপনার সাথে আমার অতীত গুরুত্বপূর্ণ কথা আছে এখানে। আল্লাহু আকবার। 2 পায়ের গোড়ালিতে ফাঁকা রাখবেন, শরীরের ভারসাম্য বজায় রাখতে যতটুকু ফাঁকা লাগে। আর ওই যে মহিলা বৈঠকে চাঁপাইনবাবগঞ্জে বলেছে, বুবু নামাজে যখন দাঁড়াবা বুবু, তখন 2 পায়ের গোড়ালি জমা করিও বুবু। যদি 2 পায়ের গোড়ালি ফাঁকা রাখো বুবু, তাহলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে, মাটি অভিশাপ করবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। বুবু শাড়ি পরে যদি নামাজ পড়ো বুবু, তাহলে ল্যাঙ্গট পরতে হবে, নইলে লজ্জাস্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে। বুবুর সব কথাই নাকি বুখারীতে আছে। এই কারণে বুবু তুমি সালোয়ার কামিজ পরে সালাত আদায় করো। বুবুর কথা একেবারেই মিথ্যে, একবারে ডাহা মিথ্যে। একটু পরে আবার মিথ্যে কথা আসবে। তাহলে 2 পায়ের মাঝে কতটুকু ফাঁকা থাকবে? শরীরের ভারসাম্য বজায় রেখে যতটুকু লাগে ততটুকু ফাঁকা। আল্লাহু আকবার। আঙ্গুলগুলি জমা জমা, কাঁধ সামনাসামনি, একাধিক সহিহ হাদিস। কানের লতি সামনাসামনি, একটু উঁচু, কাঁধ সামনাসামনি, কানের লতি সামনাসামনি, সব সহিহ হাদিস। আল্লাহু আকবার চলবে না, আল্লাহু আকবার চলবে না, আল্লাহু আকবার চলবে না। বুঝাতে পারি না? কাঁধ সামনাসামনি না হলে কানের লতি সামনাসামনি। ডান হাতের কবজি বাম হাতের কবজির উপরে, সহিহ হাদিস। বাহুর উপরে বাহু, সহিহ হাদিস। বুকের উপরে রাখেন 5টা, সহিহ হাদিস। নাভির নিচে রাখেন 3টে, জাল ও জয়ীফ হাদিস, আমলযোগ্য নয়। এখন পাল্টাপাল্টি যেহেতু চলছে, আমার মাঝাবি ভাইদের জন্য এগুলোই চলে না, ওগুলোই চলে। যাক, এই বিষয়ে আমি কোনো কথা বলতে রাজি নই। 5টা সহিহ হাদিস বুকের উপরে বাঁধেন, তারপরে দোয়া। জায়নামাজে এসে কোনো প্রকার নিয়ত পড়বেন, নিয়ত পড়লে সালাত আর কবুল হবে না। নয়তো নুসাল্লি 4 রাকাতিল জোহরে, জোহরের 4 রাকাত ফরজের নিয়ত করলাম, তাহলে আর সালাত কবুল হবে না। কেন? এটা বিদআত। এতক্ষণ যে উজু করলে সবকিছু করলেন, অন্তরে যে ভাবছেন, এটার নাম কি? এটার নাম নিয়ত। নিয়তের মানে হলো অন্তরের পরিকল্পনা। মুখে উচ্চারণ করলে সেটা বিদআত হবে। কোনো ধর্মে, কোনো মাযহাবে মুখে নিয়তের কথা লেখা নেই। সব জায়গাতেই মানুষের বানানো কথা আছে। বইয়ে না হলো কি করলে কি হয়, কি করলে ছাই হয়, কিছুই না। আল্লাহু আকবার। আল্লাহুম্মা বা'id বাইনি ওয়া বাইনা খাতায়ায়া কামা বা'adta বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। আল্লাহ, তুমি আমাকে আমার পাপকে অত দূরত্বে রাখো, পূর্ব এবং পশ্চিমকে যত দূরত্বে রেখেছো, পশ্চিম থেকে পূর্ব 1,00,000 কোটি মাইল দূরে, তুমি আমার থেকে আমার পাপকে 1,00,000 কোটি মাইল দূরে রাখো। আল্লাহুম্মা নাক্কিনি মিনাল খাতায়া কামা নাক্কা সাবুল আবিজু মিনাদ দানাস। তুমি আমার পাপকে ধুয়ে পরিষ্কার করে দাও, যেমন ভাবে সাদা কাপড়কে ময়লা থেকে ধুয়ে পরিষ্কার করা হয়। আল্লাহুম্মা আগসিল খাতায়া বিল মাই ওয়াস সালজাল বারাদ। আল্লাহ, তুমি আমার পাপকে ঠান্ডা পানি দিয়ে, বরফ দিয়ে ধুয়ে পরিষ্কার করে দাও, ঝকঝকে করে দাও। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। মাদুদ বিতাড়িত শয়তান থেকে পরিত্রাণ চাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বিশ্ব জগতের প্রতিপালকের প্রশংসা। আর রহমানির রহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু, মালিক ইয়াউমিদ্দিন।
তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ দেখাবে যাদের ভালোবেসেছ, যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত, যারা অভিশপ্ত পথহারা, তাদের পথ দেখায়ও না। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার দরবারে যে প্রার্থনা করলাম, সেই প্রার্থনা তুমি কবুল করো। খেয়াল করবেন, খুব একখেয়াল। সূরা ফাতিহা দুনিয়াতে ব্যতিক্রম দোয়া, যার কারণে একাই থাকলে পড়তে হবে, জামাতে হলে পড়তে হবে, সরবে হলে পড়তে হবে, নীরবে হলে পড়তে হবে, ইমাম হলে পড়তে হবে, পিছনে হলে পড়তে হবে। দেখেন, ভিন্ন ধরনের দোয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, বিশ্বজগতের প্রতিপালক প্রশংসা। আর রহমানির রাহিম, তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু। মালিক ইয়াউমিদ্দিন, তিনি হচ্ছেন বিচার দিনের মালিক। ইয়াকা না'বুদু, একমাত্র তোমার ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাইন, একমাত্র তোমার কাছে সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাকে সোজা পথ দেখাও। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম, ওই পথ দেখাবে যাদের প্রতি অনুগ্রহ করেছ। গায়রিল মাগযুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ওদের পথ দেখায়ও না যারা ভ্রান্ত পথভ্রষ্ট। আমিন। দীর্ঘ সময় ধরে তোমার যেই প্রার্থনা করলাম, এটা তুমি কবুল করো। যে কোনো একটি সূরা, বিসমিল্লাহির রহমানির রহিম, পরম দাতা দয়ালুর নামে আরম্ভ করছি। কুল আল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন আল্লাহু একক, আল্লাহুস সামাদ, আল্লাহ নিরপেক্ষ মুখাপেক্ষীহীন। লাম ইয়ালিদ, তিনি কাউকে জন্ম দেননি। ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউ নেই। আল্লাহু আকবার। হাত যে পর্যন্ত প্রথম উঠিয়েছিলেন, সে পর্যন্ত ওইভাবে উঠাবেন। এবার উঠিয়ে চলেন রুকুতে যাই। রুকুতে যাওয়ার পূর্বে আমার কয়েকটি জরুরি কথা। এক, হাত দুটি রডের মতো সোজা থাকবে, আঙ্গুলগুলি খোলা খোলা থাকবে, হাঁটু চেপে ধরে থাকবেন, পিঠের লম্বা হাতটা সোজা হয়ে থাকবে, মাথা উঁচুও হবে না, নিচুও হবে না। একাধিক সহিহ হাদিস। আপনি আজকে বাড়িতে গিয়ে আপনার মেয়েকে বলিয়ে আম্মু রুকুতে যাও তো দেখি, দেখবেন যে এমনি হাত দুটি হাঁটুর উপরে রেখে দিয়েছে, আর পুরো শরীরের ওজন কোমরের উপরে আছে, অথচ কোমর থেকে সামনের ওজন হাতের উপরে হবে। এমনি দেখবেন যে এমনিতেই রুকুতে গিয়ে এরকম ভাবে আছে। বুঝাতে পারিনি মনে হয় কথাটা। অথচ রুকুতে যখন যাবেন, তখন কোমর থেকে সামনের ওজন কোথায় থাকবে? হাতের উপরে থাকবে, আঙ্গুল খোলা খোলা থাকবে, সোজা থাকবেন। সুবহান রাব্বিল আযীম, মহান আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি। যতবার ইচ্ছা 3 বার 5 বার 10 বার, একটা হাদিস ঠিক নাই। যে যা পারে বলুন সুবহুল কুদ্দুসুর রব্বুল মালাইকাতুর রূহ, তুমি পবিত্র, তুমি পাক, তুমি ফেরেশতা, তুমি সমস্ত ফেরেশতার প্রতিপালক, তুমি জিবরাইলের প্রতিপালক। সুবহানাকাল্লাহুম্মা রাব্বানা ওয়া বিহামদিকা আল্লাহুম্মা ইগফিরলি, তোমার প্রশংসা সহকারে তোমার পবিত্রতা বর্ণনা করছি, তুমি আমাকে ক্ষমা করো যতবার ইচ্ছা। এবার চলেন রুকু থেকে উঠি। সামি আল্লাহু লিমান হামিদা, হাত ওই পর্যন্ত উঠাবেন, প্রথমে যে পর্যন্ত ছিল ছেড়ে দেন, বুকে আর বাঁধবেন না, উঠেও রাখবেন না, ছেড়ে দিয়ে বলবেন সামি আল্লাহু লিমান হামিদা হামদান কাসিরান তাইয়িবান মুবারাকান ফি। আল্লাহ ওই লোকের প্রশংসা শুনলো যে তার প্রশংসা করলো, খুব তার প্রশংসা, বরকতময় তার প্রশংসা, মঙ্গলময় তার প্রশংসা, বিরাট সমাতে আকাশ পরিমাণ প্রশংসা, মিলাল আরজ জমিন পরিমাণ প্রশংসা, মিলা বা বাইনাহুমা, আকাশ জমিনের মধ্যে যে ফাঁকা রয়েছে এই পরিমাণ প্রশংসা, মিলা মা শাইতা মিন শাইইন বাদু, তুমি যা কত প্রশংসা চাও তা তো আমি জানি না, যত চাও তত তোমার প্রশংসা। আরো দোয়া আছে। এবার চলেন যাই সিজদায়। সিজদায় যাওয়ার পূর্বে আপনার সাথে জরুরি কথা, এক খেয়ালে চেয়ে থাকবেন। বাচ্চা, এক, কোনো বাচ্চাকে পাশ থেকে উঠতে দিবেন না, নইলে কথা ওর দিকে যে তাকাবে, লক্ষ্য করবে, সে আর কথা ধরে রাখতে পারবে না। সম্মানিত দিনী ভাই বোন, আপনাকে বলছি সিজদায় যাওয়ার পূর্বে জরুরি কয়েকটি কথা। আল্লাহ নবী বলছেন আমাকে 7 হাড়ের উপরে সিজদা করতে বলা হয়েছে। নাক কপাল 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7,
এই 7টা অঙ্গের উপরে সিজদা করতে হবে। সিজদা চলাকালীন হাত দিয়ে কোনো অঙ্গ চুলকাতে পাবেন না। যদি উঠান তাহলে এখন 6টা হয়ে গেছে। আর যদি হাত দিয়ে উঠাতে গিয়ে পা উঠে চুলকান তাহলে আবার 2টা উঠে গেছে। আছে কয়টা? 5টা আছে। অথচ আদেশ আছে কয়টা অঙ্গের উপরে? 7টা। খুব খেয়াল করে রাখবেন। আর নাক কপাল 2টা মিলে 1টা 2টাই মাটিতে লেগে থাকবে। নাক আগে না কপাল আগে এই বিষয়ে কোনো কথা নেই। মাটি যেটাই আগে যাক, মাটিতে 2টাই লেগে থাকতে হবে, এটা হলো আদেশ। নাক কপাল 2টা, নাক কপাল 2 মিলে 1, 2 হাত 3, 2 হাঁটু 5, 2 পায়ের বৃদ্ধাঙ্গুল 7। আরো জরুরি কথা, 2 হাত আঙ্গুল জমা জমা করে কানের পাশে রাখতে হবে। মাথাটা 8-10 আঙ্গুল আগিয়ে রাখবেন কপাল, যাতে করে পিঠের লম্বা হাতটা একবারে সোজা হতে পারে। বুক থেকে উরু পৃথক হয়ে থাকবে, যাতে করে ছাগলের বাচ্চা পার হতে পারে। পুরুষ নারী একই রকম, ভিন্নর কোনো বিবরণ হাদিসে নেই। যেটুকু আছে সেটুকু ত্রুটিপূর্ণ, অতএব সেটুকু আলোচনা করে লাভ নেই। ছেলেদের মেয়েদের সলাতের মধ্যে কোনো পার্থক্য নাই, এতটুক যে মেয়ে যদি ইমাম হয় সামনে যেতে পাবে না, লাইনে দাঁড়াবে। মেয়ে যদি ইমাম হয় ভুল হয়ে গেলে সুবহানাল্লাহ বলতে পাবে না, এভাবে হাতের উপরে আঘাত করে সংশোধন করবে। এই দুটাই পৃথক বলতে পারেন। এরপরে আপনি চলেন। বলছিলাম 2 পায়ের গোড়ালি সহ 2 পায়ের বৃদ্ধাঙ্গুল একসাথে লেগে থাকবে। ডান পায়ের বৃদ্ধাঙ্গুল সরানো যাবে না, এই কথা ঠিক নয়। 2 পায়ে এভাবে জমা ধরে থাকবে সিজদার সময়। কথা বুঝতে পারেননি মনে হয়। আর কোনো এভাবে উঠে থাকবে, বুকের নিচ দেনে ছাগলের বাচ্চা পার হতে পারে। হাত দুটি জমা জমা না কানের পাশে থাকবে। বলুন, তারপরে হাত চুল এবং কাপড় জড়িয়ে নিতে নিষেধ করা হয়েছে। কেউ হাত জড়াতে পাবেন না সলাতের সময়। এমনি সময়ে জড়ান, হাত খুলে দিতে হবে। পায়জামা প্যান্টকেও নিচে জড়াতে পাবেন না, নিষেধ। কেন? সব কিছুই সিজদা করতে চাই। যদি জড়াতে হয় তাহলে উপরে জড়িয়ে নেন, প্যান্ট উপরে জড়িয়ে নেন। আর প্যান্ট আগামীকাল 10টা হতে হতে কেটে দিবেন। কারো প্যান্ট যেন টাকনো নিচে না থাকে, চিরদিনের জন্য হারাম। কেটে নিয়ে জীবিকা নির্বাহ করেন। যে যতই বলুক, বোনে বলুক, স্ত্রী বলুক, মেয়ে বলুক, যে বলুক, আব্বু খালি কেন জানি ঠ্যাঙ্গা ঠ্যাঙ্গা লাগে, কি যে করেছেন, প্যান্টটা টাকনো নিচে না রাখলে ভালো লাগে। স্ত্রী বলবে কি যে পরও দেখে খারাপ লাগে, খালি ট্যাঙ্গা ট্যাঙ্গা লাগে। সে যে যাই বলুক, রাসূলের কথাই সামনে থাকবে, কারো কথা সামনে থাকবে না। তাহলে প্যান্ট পায়জামা লুঙ্গি কোমরে জড়াতে হবে, নিচে যেন জড়ানো না থাকে। জড়ানো নিষেধ। মহিলাদের মাথার চুল